limit the minus percentage or rates to prevent bidders participating below schedule rates in government tenders? Answer of yes. There is provision to regulate minus percentage or rates in government tenders as per the standard bid documents PWD Tripura 2025 under clause 24.1. Question: if yes, then how? Answer: bidders are allowed to quote up to minus 10% of the estimated cost. For tenders quoted beyond this limit, an additional performance guarantee is required as per the provision of the standard bid document PWD 2025. Question: if no, then why? Answer: question does not arise with the reference to the reply of the above question. Supplementary, sir. Sir, when bidders participate in tenders and participate in below rate, government makes saves money. That is fair enough, and that is also good for the government. But sir, we all know in rural areas, especially when the agency participate their work, their materials are always low, and sir, the work is always substandard, and the execution time is also delayed. In my constituency, 3 financial years have passed. 2-3 roads are still under construction, and it is not complete. And this year also it will not complete, sir. Sir, that is why I will say this practice is very unhealthy, and I would like to ask the Honorable Chief Minister if the rate can be reduced to 5%, minus 5%, because 10% will be too much, sir. Manani Speaker, sir. Supplementary, sir. Last time it was found that in my area, below 45% also the agencies are bidding. So, is there any limit? Suppose if it is done with the limit of 5%, 6%, so it will be very much better for the development work. And some agencies, they don't maintain the quality of works. So that's why there are many problem creating. So please look after this. Thank you. মাননীয় স্পিকার স্যার, আমার ছোট একটা সাপ্লিমেন্টারি। আমার খয় সাব ডিভিশনে ইদানিং কিছু কন্ট্রাক্টর যারা আগে মানে তাদের অ্যারেঞ্জমেন্টের 3 নম্বরে ছিল, ইদানিং আসাম থেকে তার অ্যারেঞ্জমেন্ট নিয়ে আসছে ফার্স্ট ক্লাস। মানে 6-7 জন এরকম অ্যারেঞ্জমেন্ট আছে কন্ট্রাক্টরের ভিতরে। তারা বলছে যে তারা কিভাবে এটা আসাম থেকে নিয়ে আসলো। এই বিষয়টা একটু তদন্ত করে দেখার জন্য আমার অনুরোধ রইল। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমারও কিন্তু একদম এই বিষয়ে আইডিয়া ছিল না। প্রায়ই শুনি যে এরকম মাইনাস পার্সেন্টেজে কি করে কাজ করবে, তো এটার আইডিয়া ছিল না। কিন্তু কালকে যখন এটা পড়ছিলাম, এবং আমার মনে হয় এখানে আমি পুরোটা যদি পড়ি, হাউসকে যদি আমি জানাই আপনার মাধ্যমে, তাহলে আমার মনে হয় অনেকের এই বিষয়ে অনেকটা ক্লারিটি আসবে। এখানে যে সিপিডাব্লিউডি, সেখানেও কিন্তু এই নেগেটিভ পার্সেন্টেজ অফ রেটস সেম প্রভিশন কিন্তু রয়েছে। এখানেও বিয়ন্ড লেস দেন 10%ও আছে। কারণ অনেক সময় অনেক জায়গায় আছে যে কন্ট্রাক্টর যেতেই চায় না, এবং 1 বার 2 বার 3 বার দেওয়ার পরেও সেখানে যায় না। শেষ পর্যন্ত অনেকে মাইনাসে রাজি হয়। 10% তো নর্মাল, এবং আবার মাইনাস 10%ও রাজি হয়, যে কথাটা একটু আগে বললেন। তো এই ধরনের প্রায়ই শুনি কিন্তু। তো আমার মনে হয় এটা বললে খুব সুবিধা হবে, যে যেহেতু প্রভিশন এরকম আছে, উদাহরণস্বরূপ আমি সবার সামনে আপনার মাধ্যমে রাখতে চাই। Contractors might quote rates less than 10% below the estimated cost for various reasons. কেন রাজি হয় অনেক সময়? ইউটিলাইজিং আইডল রিসোর্সেস, কোনো কাজ করছে কোথাও, তার ম্যান পাওয়ারও বসে আছে, কিন্তু তার কোনো এখন কন্ট্রাক্ট পাচ্ছে না। তো ওই জায়গায় মনে করছে সে যাতে মেনটেন করতে পারে তার কাজটা, তো তার জন্য ওয়ার্কফোর্স লাইক লেবারার থাকে, তার প্লান্টসও আছে এবং মেশিনারিজ এটসেট্রা। তো হি
or they want to all this manpowers and machineries to be engaged. 2 নম্বর হচ্ছে ইউটিলাইজিং অলরেডি প্রকিউরড কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, কিছু তার অলরেডি জিনিস ওখানে পড়ে আছে, অথচ কাজে লাগাতে পারছে না। ও ভাবছে যদি আমি এখানে যেমন ব্রিক্স আছে, স্টোন আছে, সিমেন্ট আছে, স্টিল ইত্যাদি ওই জায়গায় কম পার্সেন্টেজ হলেও সেটা কিন্তু সে ইউটিলাইজ করতে পারে। আরেকটা হচ্ছে গেইনিং এ কম্পিটিটিভ এজ, তার মধ্যে টু ইনক্রিজ চান্স অফ উইনিং দ্য টেন্ডার। তার সবসময় যারা এই কাজে থাকে অনেক সময় লস যদি দিয়ে হলেও তার নিজের সার্ভাইভেলটা সেটা এক্সিস্ট করতে চায়। মার্কেট স্ট্র্যাটেজি টু পেনিট্রেট এ নিউ মার্কেট অর এক্সপ্যান্ড দেয়ার পোর্টফোলিও। অনেকে আছে নতুন করে কন্ট্রাক্টরি করছে, সেই ভাবছে আমাকে তো কেউ চিনে না, তা আমি এই মার্কেটে যদি আমি ঢুকতে চাই তাহলে আমি কম পার্সেন্টেজও যদি চাই তাহলে আমি যদি ওই কাজটা কম করে প্রফিট করেও যদি আমি করি, মার্কেটে তো আমি ঢুকলাম, আই এম এ কন্ট্রাক্টর, দ্যাট উড বি এস্টাবলিশড। এক্সপেক্টিং ভেরিয়েশন, এন্টিসিপেটিং এডিশনাল ওয়ার্ক or changes in scope departments typically handle situation where contractors quote rate less than 10% below the estimated cost. Assessing the contractor's capability and expertise. ডিপার্টমেন্ট কিন্তু যখনই এই ধরনের ঘটনা হয় সেখানে কিন্তু ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা বিভিন্ন স্তরে তারা কিন্তু সেটাকে দেখে। তাছাড়া সিকিং ক্লারিফিকেশন, দপ্তর থেকে জিজ্ঞেস করে যে তোমার কন্ট্রাক্টরকে তুমি জাস্টিফাই করো তুমি লো রেট কেন দিলে। এরপর নেগোসিয়েশন হয়, ডিসকাশন উইথ দ্য কন্ট্রাক্টর টু এনশিওর ভায়াবিলিটি। ভায়াবিলিটি কত হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে আরো কিছু বিষয় আছে। এডিশনাল পারফরমেন্স গ্যারান্টি, তার গ্যারান্টি দিতে হবে যে আমি যে কাজটা করছি যদি কোয়ালিটি খারাপ হয় তাহলে তার জন্য যে এক্সট্রা সিকিউরিটি তার দিতে হয় অ্যাজ পার স্ট্যান্ডার্ড বিড ডকুমেন্ট পিডব্লিউডি এসবিডি ত্রিপুরা 2025 গাইডলাইন্স। সেটা কি অনেক বিষয় আছে এখানে। এবং এমনও হতে পারে ইফ দ্য রেট যদি মনে হয় যে না এই রেটে কাজটা একটু করতে পারবে না, একটা সাসপিশিয়াস আছে, তাহলে এটা কিন্তু রিজেকশনও করে গভর্নমেন্ট। এমন না যে দিল আর পাই দিল, এরকম ওই তার যদি পাস্ট যদি তার তার পারফরমেন্স যদি বেটার হয় তখন অনেক সময় ডিপার্টমেন্ট থেকে অ্যালাউ করে। আর মনিটরিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। The closer monitoring of work quality as per specification laid down in Indian Roads Congress and Ministry of Road Transport and Highways MRTH guidelines, and progress of the work is being checked at the level of officials, mainly junior engineer, assistant engineer, and executive engineer. Senior officers like superintendent engineer inspect work quality and progress. Generally 2 to 5% of work is checked by SE. এই ধরনের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। আবার লেভি অফ কম্পেনসেশন, ইফ দ্য কন্ট্রাক্টর ফেইলস টু ডু দ্য ওয়ার্ক উইদিন দ্য স্টিপুলেটেড পিরিয়ড, লেভি অফ কম্পেনসেশন মে বি ইম্পোজড আপ টু 10% অফ দ্য কন্ট্রাক্ট ভ্যালু অ্যান্ড আলটিমেটলি দ্য কন্ট্রাক্ট মে বি টার্মিনেটেড। এই ধরনের প্রভিশন কিন্তু আছে। আমার মধ্যে এইগুলো কিন্তু আমারও একেবারেই আইডিয়া ছিল না। কালকে যখন এটা আমি পড়তে গেলাম প্রায় আমরা শুনি। তো একটা এক্সাম্পল আমি দিচ্ছি। ফর এক্সাম্পল, এস্টিমেটেড কস্ট সাপোজ 100 টাকা, সেখানে কোটেড রেট হচ্ছে 80 টাকা। তো যেহেতু 10% লেস তো আমরা দিতেই এটা অলরেডি আমাদের রুলসে আছে, সেই জায়গায় এডিশনাল পারফরমেন্স গ্যারান্টি 90% অফ দ্য এস্টিমেটেড কস্ট থেকে কোটেড রেট মাইনাস করা যায়। সেখানে দেখা যায় যে যেহেতু 10% অ্যালাউড, সেখানে তার 10% যে 90% অফ রুপিস 100 যেটা আছে 80 রুপিস হয়। তো সেখানে তার 10 কিন্তু কমে গেল সেখানে। তো এইরকম অনেক জায়গায় এই ধরনের ঘটনা হয়, কিন্তু সেখানে মাইনাসের পার্সেন্টেজ কিন্তু কমই থাকে। সব জায়গায় হয় না, কয়েকটা ঘটনা হয়। কিন্তু আমাদের মনিটরিং করার ব্যবস্থা আছে। যেহেতু প্রশ্নটা করা হয়েছে যে এই যদি হয় তাহলে কাজটার কোয়ালিটি কি করে হবে। এখন স্পেসিফিক যদি কোনো জায়গায় দেখা যায় কোয়ালিটি রিয়েলি খারাপ, তাহলে এটা দপ্তরের গোচরে যদি আনা যায়, আমাদের কাছে গোচরে যদি আনা যায়, নিশ্চয়ই বিষয়টা দেখা যাবে। কিন্তু দেয়ার ইজ রুলস, এই ধরনের ব্যবস্থা কিন্তু আছে। সিপিডব্লিউডির মধ্যেও সেই ব্যবস্থা আছে। আর এখানে মাননীয় বিধায়ক রঞ্জিত বাবু যেটা বলছেন যে এই বিষয়ে আমি দেখবো বিষয়টা যেটা আপনি বলেছেন, যদি হয় আমি নিশ্চয়ই, এখানে আধিকারিকরা তো আছেনই, নোট ডাউন করেছে, সব আনসার তো
তৈরি করতে আমি আপনি হঠাৎ করে বললে বলতে পারবেন। Sir, justification is given by below 10% also, below 40% also, below 30% also, and department also accepted, sir. But due to less manpower, engineer cannot go everywhere and visit all the time. So what they will do, agencies and all, they will try to finish at night. They will try to finish when people are not there, especially in rural areas, sir. And sir, I believe that this is a long-term loss for government and also an unhealthy practice, sir. So if you can cut it down up to -5, then it will be so much better for the state, sir. সাপ্লিমেন্টারি স্যার, এই ব্যাপারে স্যার একটা জিনিস, আমরা যে ল্যান্ড ব্রেথ বা ঠিকনেস সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস দেখা যায় স্যার, যে ভিটামিন গুলো, যেটা ভিটামিন না কি কই স্যার, আমরা পিস করি, এইগুলো কোয়ালিটি ভালো না স্যার, যায় সাপ্লাই হোক ত্রিপুরাতে, যাতে এগুলো ভালো কোয়ালিটি সাপ্লাই দেয়। সবকিছু ঠিক থাকার পরে 6 মাস 3 মাসের পরে এটা উঠে যায়, সবকিছু ঠিক আছে, কিন্তু ভিটামিনের কারণে স্যার অনেক কিছু রোগগুলো খারাপ হয় স্যার। থ্যাংক ইউ স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এগুলো তো অনেক সময় আমরা টিভির পর্দার উপর দেখি, অনেক সময় যে কেউ পা দিয়ে উঠিয়ে দিচ্ছে। আমি শুধু টিভির পর্দার মধ্যে দেখেও আমি সাথে সাথে কিন্তু আধিকারিকদের আমি জিজ্ঞেস করি। মুদ্রা কথা হচ্ছে যে মনিটরিংটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, আর ইনফরমেশনটাও ভেরি ইম্পর্টেন্ট। 1 2 নম্বর হচ্ছে জনপ্রতিনিধিদের আমি সেদিন রঞ্জিত বাবুকে বলছিলাম যে আপনি যদি ওই সময়ে যখন আপনাকে ওই কোন রকমে লেপে দিচ্ছে, আপনি কি এখানে বন্ধ করান, তাহলে আরো সুবিধা হয়ে যায়। তা নিশ্চয়ই বিষয়টাতে আমরা কোনো অবস্থায় চাইবো না যে কোয়ালিটি করে কম করে সেখানে করবে। আমি ইমিডিয়েটলি শুধু এখানে না, বিভিন্ন বিষয়ে যখনই গোচরে আসে সাথে সাথে কাজ করার একটা সবসময় প্রচেষ্টা কিন্তু থাকে। কিন্তু বলেছেন এটা খুব ভালো হাউস, এই ধরনের আলোচনা খুব প্রয়োজন আমার মনে হয়। ইটস এ গুড জেস্টার ইফ আই এম নট রং। স্যার, এটার জন্য কোনো এক মিনিট অধ্যক্ষ মহোদয়, এটার জন্য কোনো পদক্ষেপ থাকবে কিনা যে পাও দিয়ে তোলার পরে আমরা সবাই দেখছি যে এটা কোয়ালিটি মেনটেন করা হচ্ছে না, কিন্তু তার জন্য তার যে এজেন্সির যে লাইসেন্সটা, এটাকে ব্ল্যাক লিস্টে দেওয়া বা কোনো তাদেরকে যে বন্ধ করে রাখা, 2 বছর 3 বছর কাজ করতে না দেওয়া, তাইলে উচিত শিক্ষা দেওয়া, যেটা বিষয়, তাদের জন্য কোনো পদক্ষেপ থাকবেই কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে স্যার প্লিজ, এখানে আমরা দেখি সচরাচর 45% মাইনাস, 100 টাকার জায়গাতে 45% 55 টাকা দিয়ে কিভাবে সেই কাজগুলি কোয়ালিটি মেনটেনে যদি আমাদের কোনো ইন্টারফিয়ার করতে হয়, তাহলে কি হয়, যে নেতৃত্বদের কাছে 1 মিনিট স্যার, আমাদের কাছে দোষারোপ চাপে পড়ে কেন, যে মেনটেন করা হচ্ছে না, টাকা খাচ্ছে, কোনো কিছু করছে, অথচ তারা মেনটেন না করার অপরাধ কিন্তু আমাদের গায়ে দোষারোপ চাপানো হয়। এর জন্য কোনো প্রতিকার বা রাস্তা আছে কিনা? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে থেকে প্রায় 5-6 মাস আগে আমি খোয়াইয়ে গেছিলাম একটা স্কুল ইনোগ্রেশন করতে। সেখানে গিয়ে আমি স্কুলের যে অবস্থা দেখলাম, আমি সাথে সাথে বললাম, এই যে বানিয়েছে ওকে তো ব্ল্যাক লিস্ট করতেই হবে, উপায় নেই। নিশ্চয়ই ব্ল্যাক লিস্টেড হয়, এরকম না ব্ল্যাক লিস্টেড হয় না, কিন্তু হয়েছে কিনা তারও কিন্তু ফলো আপ কিন্তু আপনাদের কাছ থেকে আমি আশা করি। এটা করতেই হবে, কারণ এই ধরনের কন্ট্রাক্টর কি করে আমরা সামনের দিকে আমরা বলবো যে ইয়েস ইউ ক্যান গো হেড। বহুত বহুত ধন্যবাদ। মাননীয় বিধায়ক শ্রী পাল দাংশু মহোদয়, কোশ্চেন নাম্বার 114. Question 1. Do department have planned to limit the minus percentage or rates to prevent bidders participating below schedule rates in government tenders? Answer of yes. There is provision to regulate minus percentage or rates in government tenders as per the standard bid documents PWD Tripura 2025 under clause 24.1. Question: if yes, then how? Answer: bidders are allowed to quote up to minus 10% of the estimated cost. For tenders quoted beyond this limit, an additional performance guarantee is required as per the provision of the standard bid document PWD 2025. Question: if no, then why?
answer question does not arise with the reference to the reply of the above question. Supplementary, sir. Sir, when bidders participate in tenders and participate in below rate, government saves money. That is fair enough, and that is also good for the government. But sir, we all know in rural areas, especially when the agency participate their work, their materials are always low, and sir, the work is always substandard, and the execution time is also delayed. In my constituency, 3 financial years have passed. 2-3 roads are still under construction, and it is not complete. And this year also it will not complete, sir. Sir, that is why I will say this practice is very unhealthy, and I would like to ask the Honorable Chief Minister if the rate can be reduced to 5%, minus 5%, because 10% will be too much, sir. Mananiya Speaker, sir, Supplementary, sir. Last time it was found that in my area, below 45% also the agencies are bidding. So, is there any limit? Suppose if it is done with the limit of 5%, 6%, so it will be very much better for the development work. And some agencies, they don't maintain the quality of works. So that's why there are many problems creating. So please look after this. Thank you. মাননীয় স্পিকার স্যার, আমার শুধু একটা সাপ্লিমেন্টারি। আমার খোয়াই সাব ডিভিশনে ইদানিং কিছু কন্ট্রাক্টর যারা আগে তাদের অ্যারেঞ্জমেন্টের 3 নম্বরে ছিল, ইদানিং আসাম থেকে তার অ্যারেঞ্জমেন্ট নিয়ে আসছে ফার্স্ট ক্লাস। 6-7 জন এরকম অ্যারেঞ্জমেন্ট আছে কন্ট্রাক্টরের ভিতরে। তারা বলছে যে তারা কিভাবে এটা আসাম থেকে নিয়ে আসলো। এই বিষয়টা একটু তদন্ত করে দেখার জন্য আমার অনুরোধ রইল। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমারও কিন্তু একদম এই বিষয়ে আইডিয়া ছিল না। প্রায়ই শুনি যে এরকম মাইনাস পার্সেন্টেজে কি করে কাজ করবে, তো এটার আইডিয়া ছিল না। কিন্তু কালকে যখন এটা পড়ছিলাম, এবং আমার মনে হয় এখানে আমি পুরোটা যদি পড়ি, হাউসকে যদি আমি জানাই আপনার মাধ্যমে, তাহলে আমার মনে হয় অনেকের এই বিষয়ে অনেকটা ক্লারিটি আসবে। এখানে যে সিপিডাব্লিউডি, সেখানেও কিন্তু এই নেগেটিভ পার্সেন্টেজ অফ রেটস সেম প্রভিশন কিন্তু রয়েছে। এখানেও বিয়ন্ড লেস দেন 10%ও আছে। কারণ অনেক সময় অনেক জায়গায় আছে যে কন্ট্রাক্টর যেতেই চায় না, এবং 1 বার 2 বার 3 বার দেওয়ার পরেও সেখানে যায় না। শেষ পর্যন্ত অনেকে মাইনাসে রাজি হয়। 10% তো নর্মাল, এবং আবার মাইনাস 10%ও রাজি হয়, যে কথাটা একটু আগে বললেন। তো এই ধরনের প্রায় শুনি কিন্তু। আমার মনে হয় এটা বললে খুব সুবিধা হবে, যে যেহেতু প্রভিশন এরকম আছে, উদাহরণস্বরূপ আমি সবার সামনে আপনার মাধ্যমে রাখতে চাই। Contractors might quote rates less than 10% below the estimated cost for various reasons. কেন রাজি হয় অনেক সময়? ইউটিলাইজিং আইডল রিসোর্সেস, কোনো কাজ করছে কোথাও, তার ম্যান পাওয়ারও বসে আছে, কিন্তু তার কোনো এখন কন্ট্রাক্ট পাচ্ছে না। তো ওই জায়গায় মনে করছে সে যাতে মেনটেন করতে পারে তার কাজটা, তো তার জন্য ওয়ার্ক ফোর্স লাইক লেবারার থাকে, তার প্লান্টসও আছে, এবং মেশিনারিজ এটসেট্রা। তো হি অর দে ওয়ান্ট টু all this manpowers and machineries to be engaged. 2 নম্বর হচ্ছে ইউটিলাইজিং অলরেডি প্রকিউরড কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। কিছু তার অলরেডি জিনিস ওইখানে পড়ে আছে, অথচ কাজে লাগাতে পারছে না। ও ভাবছে যদি আমি এখানে যেমন ব্রিক্স আছে, স্টোন আছে, সিমেন্ট আছে, স্টিল ইত্যাদি ওই জায়গায় কম পার্সেন্টেজ হলেও সেটা কিন্তু সে ইউটিলাইজ করতে পারে। আরেকটা হচ্ছে গেইনিং এ কম্পিটিটিভ এজ, তার মধ্যে টু ইনক্রিজ চান্স অফ উইনিং দ্য টেন্ডার। তার সবসময় যারা এই কাজে থাকে, অনেক সময় লস যদি দিয়ে হলেও তার নিজের সার্ভাইভেলটা সেটা এক্সিস্ট করতে চায়। মার্কেট স্ট্র্যাটেজি টু পেনিট্রেট এ নিউ মার্কেট অর এক্সপ্যান্ড দেয়ার পোর্টফোলিও। অনেকে আছে নতুন করে কন্ট্রাক্টরি করছে, সেই ভাবছে আমাকে তো কেউ চিনে না,
তো আমি এই মার্কেটে যদি আমি ঢুকতে চাই, তাহলে আমি কম পার্সেন্টেজও যদি চাই, তাহলে আমি যদি ওই কাজটা মানে কম ইয়ে করে প্রফিট করেও যদি আমি করি, মার্কেটে তো আমি ঢুকলাম, আই এম এ কন্ট্রাক্টর, দ্যাট উড বি এস্টাবলিশড। Expecting variation, anticipating additional work or changes in scope, departments typically handle situation where contractors quote rate less than 10% below the estimated cost. Assessing the contractor's capability and access. Department কিন্তু যখনই এই ধরনের ঘটনা হয়, সেখানে কিন্তু ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা বিভিন্ন স্তরে তারা কিন্তু সেটাকে দেখে। তাছাড়া সিকিং ক্লারিফিকেশন, দপ্তর থেকে জিজ্ঞেস করে যে তোমার কন্ট্রাক্টরকে তুমি জাস্টিফাই করো তুমি লো রেট কেন দিলে। এরপর নিগোসিয়েশন হয়, ডিসকাশন উইথ দ্য কন্ট্রাক্টর টু এনশিওর ভায়াবিলিটি। ভায়াবিলিটি কত হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে আরো কিছু বিষয় আছে। এডিশনাল পারফরমেন্স গ্যারান্টি, তার গ্যারান্টি দিতে হবে যে আমি যে কাজটা করছি যদি কোয়ালিটি খারাপ হয় তাহলে তার জন্য যে এক্সট্রা সিকিউরিটি তার দিতে হয় অ্যাজ পার স্ট্যান্ডার্ড বিড ডকুমেন্ট পিডব্লিউডির এসবিডি ত্রিপুরা 2025 গাইডলাইন। সেটা কি অনেক বিষয় আছে এখানে। এবং এমনও হতে পারে ইফ দ্য রেট মানে যদি মনে হয় যে না এই রেটে কাজটা একটু করতে পারবে না, একটু সাসপিশিয়াস আছে, তাহলে এটা কিন্তু রিজেকশনও করে গভর্নমেন্ট। এমন না যে দিল আর হয়ে দিল, এরকম ওই তার যদি পাস্ট যদি তার মানে তার পারফরমেন্স যদি বেটার হয় তখন অনেক সময় ডিপার্টমেন্ট থেকে অ্যালাউ করে। আর মনিটরিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ক্লোজার মনিটরিং অফ ওয়ার্ক কোয়ালিটি অ্যাজ পার স্পেসিফিকেশন laid down in Indian Roads Congress and Ministry of Road Transport and Highways MRTH guidelines, and progress of the work is being checked at the level of officials, mainly junior engineer, assistant engineer, and executive engineer. Senior officers like superintendent engineer inspect work quality and progress. Generally 2 to 5% of work is checked by SE. এই ধরনের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। আবার লেভি অফ কম্পনসেশন, ইফ দ্য কন্ট্রাক্টর ফেইলস টু ডু দ্য ওয়ার্ক উইদিন দ্য স্টিপুলেটেড পিরিয়ড, লেভি অফ কম্পনসেশন মে বি ইম্পোজড আপ টু 10% অফ দ্য কন্ট্রাক্ট ভ্যালু অ্যান্ড আলটিমেটলি দ্য কন্ট্রাক্ট মে বি টার্মিনেটেড। এই ধরনের প্রভিশন কিন্তু আছে। আমার মধ্যে এইগুলো কিন্তু আমারও একেবারেই আইডিয়া ছিল না। কালকে যখন এটা আমি পড়তে গেলাম প্রায় আমরা শুনি। তো একটা এক্সাম্পল আমি দিচ্ছি। ফর এক্সাম্পল, এস্টিমেটেড কস্ট সাপোজ 100 টাকা, সেখানে কোটেড রেট হচ্ছে 80 টাকা। তো যেহেতু 10% লেস তো আমরা দিতেই, মানে এটা অলরেডি মানে আমাদের রুলসে আছে, সেই জায়গায় এডিশনাল পারফরমেন্স গ্যারান্টি 90% অফ দ্য এস্টিমেটেড কস্ট থেকে কোটেড রেট মাইনাস করা যায়। সেখানে দেখা যায় যে যেহেতু 10% অ্যালাউড, সেখানে তার 10% যে 90% অফ রুপিস 100 যেটা আছে 80 রুপিস হয়। তো সেখানে তার 10 কিন্তু কমে গেল সেখানে। তো এইরকম অনেক জায়গায় এই ধরনের ঘটনা হয়, কিন্তু সেখানে মাইনাসের পার্সেন্টেজ কিন্তু কমই থাকে। সব জায়গায় হয় না, কয়েকটা ঘটনা হয়। কিন্তু আমাদের মনিটরিং করার ব্যবস্থা আছে। যেহেতু প্রশ্নটা করা হয়েছে যে এই যদি হয় তাহলে কাজটার কোয়ালিটি কি করে হয়। এখন স্পেসিফিক যদি কোনো জায়গায় দেখা যায় কোয়ালিটি রিয়েলি খারাপ, তাহলে এটা দপ্তরের গোচরে যদি আনা যায়, আমাদের কাছে গোচরে যদি আনা যায়, নিশ্চয়ই বিষয়টা দেখা যাবে। কিন্তু দেয়ার ইজ রুলস, মানে এই ধরনের ব্যবস্থা কিন্তু আছে। সিপিডব্লিউডির মধ্যেও সেই ব্যবস্থা আছে। আর এখানে মাননীয় বিধায়ক রঞ্জিত বাবু যেটা বলছেন যে এই বিষয়ে আমি দেখবো বিষয়টা যেটা আপনি বলেছেন, যদি হয় আমি নিশ্চয়ই, এখানে আধিকারিকরা তো আছেনই, নোট ডাউন করেছে, সব আনসার তো তৈরি করতে আমি আপনি হঠাৎ করে বললে বলতে পারবেন। Sir, justification is given by below 10% also, below 40% also, below 30% also, and department also accepted, sir. But due to less manpower, engineer cannot go everywhere and visit all the time. So what they will do, agencies and all, they will try to finish at night. They will try to finish when people are not there, especially in rural areas, sir. And sir, I believe that this is a long-term loss for government and also an unhealthy practice, sir. So if you can cut it down up to -5, then it will be so much better for the state, sir. সাপ্লিমেন্টারি স্যার, এই ব্যাপারে স্যার একটা জিনিস, আমরা যে ল্যান্ড ব্রেথ বা ঠিকনেস সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস দেখা যায় স্যার, এই যে ভিটামিন গুলো যেটা
ভিটামিন না কি কই স্যার আমরা পিস করি, এইগুলো কোয়ালিটি ভালো না স্যার, যে সাপ্লাই যোগ ত্রিপুরাতে যাতে এইগুলো ভালো কোয়ালিটি সাপ্লাই দেয়। সবকিছু ঠিক থাকার পরে 6 মাস 3 মাসের পরে এটা উঠে যায়, সবকিছু ঠিক আছে, কিন্তু ভিটামিনের কারণে স্যার অনেক কিছু রোডগুলো খারাপ হয় স্যার। থ্যাংক ইউ স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এগুলো তো অনেক সময় আমরা টিভির পর্দার উপর দেখি, অনেক সময় যে কেউ পা দিয়ে উঠিয়ে দিচ্ছে। আমি মানে শুধু টিভির পর্দার মধ্যে দেখেও আমি সাথে সাথে কিন্তু আধিকারিকদের আমি জিজ্ঞেস করি। মুদ্রা কথা হচ্ছে যে মনিটরিংটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, আর ইনফরমেশনটাও ভেরি ইম্পর্টেন্ট। 1 2 নম্বর হচ্ছে জনপ্রতিনিধিদের আমি সেদিন রঞ্জিত বাবুকে বলছিলাম যে আপনি যদি ওই সময়ে যখন আপনাকে ওই মানে কোন রকম লেপে দিচ্ছে আপনি কি এখানে বন্ধ করান, মানে তাহলে আরো সুবিধা হয়ে যায়। তা নিশ্চয়ই বিষয়টা তো আমরা কোনো অবস্থায় চাইবো না যে কোয়ালিটি ইয়ে করে মানে কম করে সেখানে করবে। আমি ইমিডিয়েটলি শুধু এখানে না, বিভিন্ন বিষয়ে যখনই গোচরে আসে সাথে সাথে কাজ করার মানে একটা সবসময় প্রচেষ্টা কিন্তু থাকে। কিন্তু বলেছেন এটা খুব ভালো হাউস, এই ধরনের আলোচনা খুব প্রয়োজন আমার মনে হয়। ইটস এ গুড জেস্টার ইফ আই এম নট রং। স্যার এটার জন্য কোনো এক মিনিট অধ্যক্ষ মহোদয়, এটার জন্য কোনো পদক্ষেপ থাকবে কিনা যে পাও দিয়ে তোলার পরে আমরা সবাই দেখছি যে এটা কোয়ালিটি মেনটেন করা হচ্ছে না, কিন্তু তার জন্য তার যে এজেন্সির যে লাইসেন্সটা এটাকে ব্ল্যাক লিস্টে দেওয়া বা কোনো তাদেরকে যে বন্ধ করে রাখা, 2 বছর 3 বছর কাজ করতে না দেওয়া, তাইলে উচিত শিক্ষা দেওয়া, যেটা জনগণের বিষয়, তাদের জন্য কোনো পদক্ষেপ থাকবেই কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে স্যার প্লিজ, এখানে আমরা দেখি সচরাচর 45% মাইনাস 100 টাকার জায়গাতে 45% 55 টাকা দিয়ে কিভাবে সেই কাজগুলি মানে কোয়ালিটি মেনটেন করবেন, এটা তো প্রশ্নই উঠে না। আর দ্বিতীয়ত এখানে যদি আমাদের এক মিনিট স্যার, এখানে যদি আমাদের কোনো ইন্টারফিয়ার করতে হয় তাহলে কি হয়, এখানে অনেক মিডিয়ারাও আছে, আপনি পয়েন্টে যান কাইন্ডলি প্লিজ। এর জন্য দোষারোপ কারো করে যে লোকাল বিধায়ক, লোকাল যে নেতৃত্বদের কাছে, আমাদের কাছে এক মিনিট স্যার, আমাদের কাছে দোষারোপ চাপে পড়ে কেন যে মেনটেন করা হচ্ছে না, টাকা খাচ্ছে, কোনো কিছু করছে, অথচ তারা মেনটেন না করার অপরাধ কিন্তু আমাদের গায়ে দোষারোপ চাপানো হয়। এর জন্য কোনো প্রতিকার বা রাস্তা আছে কিনা? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে থেকে প্রায় 5-6 মাস আগে আমি খোয়াইয়ে গেছিলাম একটা স্কুল ইনোগ্রেশন করতে। সেখানে গিয়ে আমি স্কুলের যে অবস্থা দেখলাম, আমি সাথে সাথে বললাম এই যে বানিয়েছে ওকে তো ব্ল্যাক লিস্ট করতেই হবে, উপায়ই নেই। মানে নিশ্চয়ই ব্ল্যাক লিস্টেড হয়, এরকম না ব্ল্যাক লিস্টেড হয় না, কিন্তু হয়েছে কিনা তারও কিন্তু মানে ফলো আপ কিন্তু আপনাদের কাছ থেকে আমি আশা করি। এটা করতেই হবে, কারণ এই ধরনের কন্ট্রাক্টর কি করে আমরা সামনের দিকে আমরা বলবো যে ইয়েস ইউ ক্যান গো হেড। বহুত বহুত ধন্যবাদ। মাননীয় বিধায়ক শ্রী পাল দাংশু মহোদয়ের কোশ্চেন নাম্বার 114। Question 1. Do department have plan to limit the minus percentage or rates to prevent bidders participating below schedule rates in government tenders? Answer is yes. There is provision to regulate minus percentage or rates in government tenders as per the standard bid documents PWD Tripura 2025 under clause 24.1. Question: if yes, then how? Answer: bidders are allowed to quote up to minus 10% of the estimated cost. For tenders quoted beyond this limit, an additional performance guarantee is required as per the provision of the standard bid document PWD 2025. Question: if no, then why? Answer: question does not arise with the reference to the reply of the above question. Supplementary, sir. Sir, when bidders participate in tenders and participate in below rate, government saves money. That is fair enough, and that is also good for the government. But sir, we all know in rural areas, especially when the agency participate their work, their
materials are always low and sir, the work is always substandard and the execution time is also delayed. In my constituency, 3 financial years have passed. 2-3 roads are still under construction and it is not complete. And this year also it will not complete, sir. Sir, that is why I will say this practice is very unhealthy and I would like to ask the Honorable Chief Minister if the rate can be reduced to 5%, minus 5%, because 10% will be too much, sir. মাননীয় স্পিকার স্যার, আমার Parliamentary sir. Last time it was found that in my area, below 45% also the agencies are bidding. So, is there any limit? Suppose if it is done with the limit of 5%, 6%, so it will be very much better for the development work. And some agencies, they don't maintain the quality of works. So that's why there are many problem creating. So please look after this. Thank you. মাননীয় স্পিকার স্যার, আমার ছোট একটা সাপ্লিমেন্টারি। আমার খোয়াই সাব ডিভিশনে ইদানিং কিছু কন্ট্রাক্টর যারা আগে মানে তাদের অ্যারেঞ্জমেন্টের 3 নম্বরে ছিল, ইদানিং আসাম থেকে তারা অ্যারেঞ্জমেন্ট নিয়ে আসছে ফার্স্ট ক্লাস। মানে 6-7 জন এরকম অ্যারেঞ্জমেন্ট আছে কন্ট্রাক্টরের ভিতরে। তারা বলছে যে তারা কিভাবে এটা আসাম থেকে নিয়ে আসলো। এই বিষয়টা একটু তদন্ত করে দেখার জন্য আমার অনুরোধ রইল। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমারও কিন্তু একদম এই বিষয়ে আইডিয়া ছিল না। প্রায়ই শুনি যে এরকম মাইনাস পার্সেন্টেজে কি করে কাজ করবে, তো এটার আইডিয়া ছিল না। কিন্তু কালকে যখন এটা পড়ছিলাম এবং আমার মনে হয় এখানে আমি পুরোটা যদি পড়ি, হাউসকে যদি আমি জানাই আপনার মাধ্যমে, তাহলে আমার মনে হয় অনেকের এই বিষয়ে অনেকটা ক্লারিটি আসবে। এখানে যে সিপিডাব্লিউডি, সেখানেও কিন্তু এই নেগেটিভ পার্সেন্টেজ অফ রেটস সেম প্রভিশন কিন্তু রয়েছে। এখানেও বিয়ন্ড লেস দেন 10%ও আছে। কারণ অনেক সময় অনেক জায়গায় আছে যে কন্ট্রাক্টর যেতেই চায় না এবং 1 বার 2 বার 3 বার দেওয়ার পরেও সেখানে যায় না। শেষ পর্যন্ত অনেকে মাইনাসে রাজি হয়। 10% তো নর্মাল, এবং আবার মাইনাস 10%ও রাজি হয়, যে কথাটা একটু আগে বললেন। তো এই ধরনের প্রায় শুনি কিন্তু। তো আমার মনে হয় এটা বললে খুব সুবিধা হবে যে যেহেতু প্রভিশন এরকম আছে, উদাহরণস্বরূপ আমি সবার সামনে আপনার মাধ্যমে রাখতে চাই। Contractors might quote rates less than 10% below the estimated cost for various reasons. কেন রাজি হয় অনেক সময়? ইউটিলাইজিং আইডল রিসোর্সেস, কোনো কাজ করছে কোথাও, তার ম্যান পাওয়ারও বসে আছে কিন্তু তার কোনো এখন কন্ট্রাক্ট পাচ্ছে না। তো ওই জায়গায় মনে করছে সে যাতে মেনটেন করতে পারে তার কাজটা, তো তার জন্য ওয়ার্কফোর্স লাইক লেবারার থাকে, তার প্লান্টসও আছে এবং মেশিনারিজ এটসেট্রা। তো হি অর দে ওয়ান্ট টু all this manpowers and machineries to be engaged. 2 নম্বর হচ্ছে ইউটিলাইজিং অলরেডি প্রকিউরড কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। কিছু তার অলরেডি জিনিস ওখানে পড়ে আছে, অথচ কাজে লাগাতে পারছে না। ও ভাবছে যদি আমি এখানে যেমন ব্রিক্স আছে, স্টোন আছে, সিমেন্ট আছে, স্টিল ইত্যাদি ওই জায়গায় কম পার্সেন্টেজ হলেও সেটা কিন্তু সে ইউটিলাইজ করতে পারে। আরেকটা হচ্ছে গেইনিং এ কম্পিটিটিভ এজ, তার মধ্যে টু ইনক্রিজ চান্স অফ উইনিং দ্য টেন্ডার। তার সবসময় যারা এই কাজে থাকে অনেক সময় লস যদি দিয়ে হলেও তার নিজের সার্ভাইভেলটা সেটা এক্সিস্ট করতে চায়। মার্কেট স্ট্র্যাটেজি টু পেনিট্রেট এ নিউ মার্কেট অর এক্সপ্যান্ড দেয়ার পোর্টফোলিও। অনেকে আছে নতুন করে কন্ট্রাক্টরি করছে, সেই ভাবছে আমাকে তো কেউ চিনে না, তা আমি এই মার্কেটে যদি আমি ঢুকতে চাই, তাহলে আমি কম পার্সেন্টেজও যদি চাই, তাহলে আমি যদি ওই কাজটা মানে কম করে প্রফিট করেও যদি আমি করি, মার্কেটে তো আমি ঢুকলাম, আই এম এ কন্ট্রাক্টর, দ্যাট উড বি এস্টাবলিশড। এক্সপেক্টিং ভেরিয়েশন, anticipating additional work or changes in scope departments typically handle situation where contractors quote rate less than 10% below the estimated cost. Assessing the contractor's capability and expertise. ডিপার্টমেন্ট কিন্তু যখনই এই ধরনের ঘটনা হয়
সেখানে কিন্তু ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা বিভিন্ন স্তরে তারা কিন্তু সেটাকে দেখে। তাছাড়া সিকিং ক্লারিফিকেশন, দপ্তর থেকে জিজ্ঞেস করে যে তোমার কন্ট্রাক্টরকে তুমি জাস্টিফাই করো তুমি লো রেট কেন দিলে। এরপর নিগোসিয়েশন হয়, ডিসকাশন উইথ দ্য কন্ট্রাক্টর টু এনশিওর ভায়াবিলিটি, যে ভায়াবিলিটি কত হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে আরো কিছু বিষয় আছে। এডিশনাল পারফরমেন্স গ্যারান্টি, তার গ্যারান্টি দিতে হবে যে আমি যে কাজটা করছি যদি কোয়ালিটি খারাপ হয় তাহলে তার জন্য যে এক্সট্রা সিকিউরিটি তার দিতে হয় অ্যাজ পার স্ট্যান্ডার্ড বিড ডকুমেন্ট পিডব্লিউডির এসবিডি ত্রিপুরা 2025 গাইডলাইন্স। সেটা কি অনেক বিষয় আছে এখানে। এবং এমনও হতে পারে ইফ দ্য রেট, মানে যদি মনে হয় যে না এই রেটে কাজটা একটু করতে পারবে না, একটা সাসপিশিয়াস আছে, তাহলে এটা কিন্তু রিজেকশনও করে গভর্নমেন্ট। এমন না যে দিল আর কয়ে দিল, ওই তার যদি পাস্ট যদি তার মানে তার পারফরমেন্স যদি বেটার হয় তখন অনেক সময় ডিপার্টমেন্ট থেকে অ্যালাউ করে। আর মনিটরিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ক্লোজার মনিটরিং অফ ওয়ার্ক কোয়ালিটি অ্যাজ পার স্পেসিফিকেশন laid down in Indian Roads Congress and Ministry of Road Transport and Highways MRTH guidelines, and progress of the work is being checked at the level of officials, mainly junior engineer, assistant engineer, and executive engineer. Senior officers like superintendent engineer inspect work quality and progress. Generally 2 to 5% of work is checked by SE. এই ধরনের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। আবার লেভি অফ কম্পনসেশন, ইফ দ্য কন্ট্রাক্টর ফেইলস টু ডু দ্য ওয়ার্ক উইদিন দ্য স্টিপুলেটেড পিরিয়ড, levy of compensation may be imposed up to 10% of the contract value and ultimately the contract may be terminated. এই ধরনের প্রভিশন কিন্তু আছে। আমার মধ্যে এইগুলো কিন্তু আমারও একেবারেই আইডিয়া ছিল না। কালকে যখন এটা আমি পড়তে গেলাম প্রায় আমরা শুনি। তো একটা এক্সাম্পল আমি দিচ্ছি। ফর এক্সাম্পল, এস্টিমেটেড কস্ট সাপোজ 100 টাকা, সেখানে কোটেড রেট হচ্ছে 80 টাকা। তো যেহেতু 10% লেস তো আমরা দিতেই, মানে এটা অলরেডি মানে আমাদের রুলসে আছে, সেই জায়গায় এডিশনাল পারফরমেন্স গ্যারান্টি 90% অফ দ্য এস্টিমেটেড কস্ট থেকে কোটেড রেট মাইনাস করা যায়। সেখানে দেখা যায় যে যেহেতু 10% অ্যালাউ, সেখানে তার 10% যে 90% অফ রুপিস 100 যেটা আছে 80 রুপিস হয়, তো সেখানে তার 10 কিন্তু কমে গেল সেখানে। তো এইরকম অনেক জায়গায় এই ধরনের ঘটনা হয়, কিন্তু সেখানে মাইনাসের পার্সেন্টেজ কিন্তু কমই থাকে। সব জায়গায় হয় না, কয়েকটা ঘটনা হয়। কিন্তু আমাদের মনিটরিং করার ব্যবস্থা আছে। যেহেতু প্রশ্নটা করা হয়েছে যে এই যদি হয় তাহলে কাজটার কোয়ালিটি কি করে হবে। এখন স্পেসিফিক যদি কোনো জায়গায় দেখা যায় কোয়ালিটি রিয়েলি খারাপ, তাহলে এটা দপ্তরের গোচরে যদি আনা যায়, আমাদের কাছে গোচরে যদি আনা যায়, নিশ্চয়ই বিষয়টা দেখা যাবে। কিন্তু দেয়ার ইজ রুলস, মানে এই ধরনের ব্যবস্থা কিন্তু আছে। সিপিডব্লিউডির মধ্যেও সেই ব্যবস্থা আছে। আর এখানে মাননীয় বিধায়ক রঞ্জিত বাবু যেটা বলছেন যে এই বিষয়ে আমি দেখবো বিষয়টা যেটা আপনি বলেছেন, যদি হয় আমি নিশ্চয়ই, এখানে আধিকারিকরা তো আছেনই, নোট ডাউন করেছে, সব আনসার তো তৈরি করতে আমি আপনি হঠাৎ করে বললে বলতে পারবো। Sir, justification is given by below 10% also, below 40% also, below 30% also, and department also accepted, sir. But due to less manpower, engineer cannot go everywhere and visit all the time. So what they will do, agencies and all, they will try to finish at night. They will try to finish when people are not there, especially in rural areas, sir. And sir, I believe that this is a long-term loss for government and also an unhealthy practice, sir. So if you can cut it down up to -5, then it will be so much better for the state, sir. সাপ্লিমেন্টারি স্যার, এই ব্যাপারে স্যার একটা জিনিস, আমরা যে ল্যান্ড ব্রেড বা ঠিকনেস সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস দেখা যায় স্যার, যে ভিটামিন গুলো, যেটা ভিটামিন না কি কই স্যার আমরা পিস করি, এইগুলো কোয়ালিটি ভালো না স্যার, যায় সাপ্লাই দেয় ত্রিপুরাতে, যাতে এইগুলো ভালো কোয়ালিটি সাপ্লাই দেয়। সবকিছু ঠিক থাকার পরে 6 মাস 3 মাসের পরে এটা উঠে যায়, সবকিছু ঠিক আছে, কিন্তু ভিটামিনের কারণে স্যার অনেক কিছু রোড গুলো খারাপ হয় স্যার। থ্যাংক ইউ স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এগুলো তো অনেক সময় আমরা টিভির পর্দার উপর দেখি, অনেক সময় যে কেউ পা দিয়ে উঠিয়ে দিচ্ছি। আমি মানে শুধু টিভির পর্দার মধ্যে দেখেও আমি সাথে সাথে কিন্তু আধিকারিকদের আমি জিজ্ঞেস করি। মুদ্রাগত হচ্ছে যে মনিটরিংটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, আর ইনফরমেশনটাও ভেরি ইম্পর্টেন্ট।
2 নম্বর হচ্ছে জনপ্রতিনিধিদের আমি সেদিন রঞ্জিত বাবুকে বলছিলাম যে আপনি যদি ওই সময়ে যখন আপনাকে ওই মানে কোন রকমের লেপে দিচ্ছে আপনি কি এখানে বন্ধ করান, মানে তাহলে আরো সুবিধা হয়ে যায়। নিশ্চয়ই বিষয়টা তো আমরা কোনো অবস্থায় চাইবো না যে কোয়ালিটি ইয়ে করে মানে কম করে সেখানে করবে। আমি ইমিডিয়েটলি শুধু এখানে না বিভিন্ন বিষয়ে যখনই গোচরে আসে সাথে সাথে কাজ করার মানে একটা সবসময় প্রচেষ্টা কিন্তু থাকে। কিন্তু বলেছেন এটা খুব ভালো হাউস, এই ধরনের আলোচনা খুব প্রয়োজন আমার মনে হয়। ইটস এ গুড জেস্টার ইফ আই এম নট রং। স্যার এটার জন্য কোনো এক মিনিট অধ্যক্ষ মহোদয়, এটার জন্য কোনো পদক্ষেপ থাকবে কিনা যে পাও দিয়ে তোলার পরে আমরা সবাই দেখছি যে এটা কোয়ালিটি মেনটেন করা হচ্ছে না, কিন্তু তার জন্য তার যে এজেন্সির যে লাইসেন্সটা এটাকে ব্ল্যাক লিস্টে দেওয়া বা কোনো তাদেরকে যে বন্ধ করে রাখা, 2 বছরে 3 বছর কাজ করতে না দেওয়া, তাইলে উচিত শিক্ষা দেওয়া যেটা নরমাল বিষয়, তাদের জন্য কোনো পদক্ষেপ থাকবেই কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে স্যার প্লিজ, এখানে আমরা দেখি সচরাচর 45% মাইনাস 100 টাকার জায়গাতে 45% 55 টাকা দিয়ে কিভাবে সেই কাজগুলি মানে কোয়ালিটি মেনটেন করবেন, এটা তো প্রশ্নই উঠে না। আর দ্বিতীয়ত এখানে যদি আমাদের এখানে যদি আমাদের কোনো ইন্টারফিয়ার করতে হয় তাহলে কি হয়, এখানে অনেক মিডিয়ারাও আছে, আপনি পয়েন্টে যান কাইন্ডলি প্লিজ এর জন্য দোষারোপ কারো করে যে লোকাল বিধায়ক লোকাল যে নেতৃত্বদের কাছে আমাদের কাছে 1 মিনিট স্যার আমাদের কাছে দোষারোপ চাপে পড়ে কেন যে মেনটেন করা হচ্ছে না, নিচে টাকা খাচ্ছে, কোনো কিছু করছে, অথচ তারা মেনটেন না করার অপরাধ কিন্তু আমাদের গায়ে দোষারোপ চাপানো হয়। এর জন্য কোনো প্রতিকার বা রাস্তা আছে কিনা? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে থেকে প্রায় 5-6 মাস আগে আমি কোয়ায় গেছিলাম একটা স্কুল ইনোগ্রেশন করতে। সেখানে গিয়ে আমি স্কুলের যে অবস্থা দেখলাম, আমি সাথে সাথে বললাম এই যে বানিয়েছে ওকে তো ব্ল্যাক লিস্ট করতেই হবে, উপায়ই নেই। মানে নিশ্চয়ই ব্ল্যাক লিস্টেড হয়, এরকম না ব্ল্যাক লিস্টেড হয় না, কিন্তু হয়েছে কিনা তারও কিন্তু মানে ফলো আপ কিন্তু আপনাদের কাছ থেকে না আসা করি এটা করতেই হবে। কারণ এই ধরনের কন্ট্রাক্টর ঠিক করে আমরা সামনের দিকে আমরা বলবো যে ইয়েস ইউ ক্যান গো হেড। বহুত বহুত ধন্যবাদ। মাননীয় বিধায়ক শ্রী পাল দাংশু মহোদয়, কোশ্চেন নাম্বার 114. Question 1. Do department have planned to limit the minus percentage or rates to prevent bidders participating below schedule rates in government tenders? Answer হচ্ছে yes. There is provision to regulate minus percentage or rates in government tenders as per the standard bid documents PWD Tripura 2025 under clause 24.1. Question: if yes, then how? Answer: bidders are allowed to quote up to minus 10% of the estimated cost. For tenders quoted beyond this limit, an additional performance guarantee is required as per the provision of the standard bid document PWD 2025. Question: if no, then why? Answer: question does not arise with the reference to the reply of the above question. Supplementary, sir. Sir, when bidders participate in tenders and participate in below rate, government saves money. That is fair enough, and that is also good for the government. But sir, we all know in rural areas, especially when the agency participate their work, their materials are always low, and sir, the work is always substandard, and the execution time is also delayed. In my constituency, 3 financial years have passed. 2-3 roads are still under construction, and it is not complete. And this year also it will not complete, sir. Sir, that is why I will say this practice is very unhealthy, and I would like to ask the Honorable Chief Minister if the rate can be reduced to 5%, minus 5%, because 10% will be too much. Sir. মাননীয় স্পিকার স্যার, আমার Supplementary, sir. Last time
it was founded in my area. Below 45% also, the agencies are bidding. So, is there any limit? Suppose if it is done with the limit of 5%, 6%, so it will be very much better for the development work. And some agencies, they don't maintain the quality of works. So that's why there are many problem creating. So please look after this. Thank you. মাননীয় স্পিকার স্যার, আমার ছোট একটা সাপ্লিমেন্টারি, আমার খোয়াই সাব ডিভিশনে ইদানিং কিছু কন্ট্রাক্টর যারা আগে মানে তাদের অ্যারেঞ্জমেন্টের 3 নম্বরে ছিল, ইদানিং আসাম থেকে তার অ্যারেঞ্জমেন্ট নিয়ে আসছে ফার্স্ট ক্লাস। মানে 6-7 জন এরকম অ্যারেঞ্জমেন্ট আছে কন্ট্রাক্টরের ভিতরে। তারা বলছে যে তারা কিভাবে এটা আসাম থেকে নিয়ে আসলো। এই বিষয়টা একটু তদন্ত করে দেখার জন্য আমার অনুরোধ রইল। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমারও কিন্তু একদম এই বিষয়ে আইডিয়া ছিল না। প্রায়ই শুনি যে এরকম -% কি করে কাজ করবে, তো এটার আইডিয়া ছিল না। কিন্তু কালকে যখন এটা পড়ছিলাম, এবং আমার মনে হয় এখানে আমি পুরোটা যদি পড়ি, হাউসকে যদি আমি জানাই আপনার মাধ্যমে, তাহলে আমার মনে হয় অনেকের এই বিষয়ে অনেকটা ক্লারিটি আসবে। এখানে যে সিপিডব্লিউডি, সেখানেও কিন্তু এই নেগেটিভ পার্সেন্টেজ অফ রেটস সেম প্রভিশন কিন্তু রয়েছে। এখানেও বিয়ন্ড লেস দেন 10%ও আছে। কারণ অনেক সময় অনেক জায়গায় আছে যে কন্ট্রাক্টর যেতেই চায় না, এবং 1 বার 2 বার 3 বার দেওয়ার পরেও সেখানে যায় না। শেষ পর্যন্ত অনেকে মাইনাসে রাজি হয়। 10% তো নর্মাল, এবং আবার -10%ও রাজি হয়, যে কথাটা একটু আগে বললেন। তো এই ধরনের প্রায় শুনি। কিন্তু আমার মনে হয় এটা বললে খুব সুবিধা হবে যে যেহেতু প্রভিশন এরকম আছে, উদাহরণস্বরূপ আমি সবার সামনে আপনার মাধ্যমে রাখতে চাই। Contractors might quote rates less than 10% below the estimated cost for various reasons. কেন রাজি হয় অনেক সময়? ইউটিলাইজিং আইডল রিসোর্সেস, কোনো কাজ করছে কোথাও, তার ম্যান পাওয়ারও বসে আছে, কিন্তু তার কোনো এখন কন্ট্রাক্ট পাচ্ছে না। তো ওই জায়গায় মনে করছে সে যাতে মেনটেন করতে পারে তার কাজটা, তো তার জন্য ওয়ার্কফোর্স লাইক লেবারার থাকে, তার প্লান্টসও আছে এবং মেশিনারিজ এটসেট্রা। তো হি অর দে ওয়ান্ট টু all this manpowers and machineries to be engaged. 2 নম্বর হচ্ছে ইউটিলাইজিং অলরেডি প্রকিউরড কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। কিছু তার অলরেডি জিনিস এখানে পড়ে আছে, অথচ কাজে লাগাতে পারছে না। ও ভাবছে যদি আমি এখানে যেমন ব্রিক্স আছে, স্টোন আছে, সিমেন্ট আছে, স্টিল ইত্যাদি, ওই জায়গায় কম পার্সেন্টেজ হলেও সেটা কিন্তু সে ইউটিলাইজ করতে পারে। আরেকটা হচ্ছে গেইনিং এ কম্পিটিটিভ এজ, তার মধ্যে টু ইনক্রিজ চান্স অফ উইনিং দ্য টেন্ডার। তার সবসময় যারা এই কাজে থাকে, অনেক সময় লস যদি দিয়ে হলেও তার নিজের সার্ভাইভেলটা সেটা এক্সিস্ট করতে চায়। মার্কেট স্ট্র্যাটেজি টু পেনিট্রেট এ নিউ মার্কেট অর এক্সপ্যান্ড দেয়ার পোর্টফোলিও। অনেকে আছে নতুন করে কন্ট্রাক্টরি করছে, সেই ভাবছে আমাকে তো কেউ চিনে না, তা আমি এই মার্কেটে যদি আমি ঢুকতে চাই, তাহলে আমি কম পার্সেন্টেজও যদি চাই, তাহলে আমি যদি ওই কাজটা মানে কম করে প্রফিট করেও যদি আমি করি, মার্কেটে তো আমি ঢুকলাম, আই এম এ কন্ট্রাক্টর, দ্যাট বি এস্টাবলিশড। এক্সপেক্টিং ভেরিয়েশন, এন্টিসিপেটিং এডিশনাল ওয়ার্ক or changes in scope departments typically handle situation where contractors quote rate less than 10% below the estimated cost. Assessing the contractor's capability and expertise. ডিপার্টমেন্ট কিন্তু যখনই এই ধরনের ঘটনা হয়, সেখানে কিন্তু ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা বিভিন্ন স্তরে তারা কিন্তু সেটাকে দেখে। তাছাড়া সিকিং ক্লারিফিকেশন, দপ্তর থেকে জিজ্ঞেস করে যে তোমার কন্ট্রাক্টরকে তুমি জাস্টিফাই করো তুমি লো রেট কেন দিলে। এরপর নেগোসিয়েশন হয়, ডিসকাশন উইথ দ্য কন্ট্রাক্টর টু এনশিওর ভায়াবিলিটি। ভায়াবিলিটি কত হবে? মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে আরো কিছু বিষয় আছে। এডিশনাল পারফরমেন্স গ্যারান্টি, তার গ্যারান্টি দিতে হবে যে আমি যে কাজটা করছি যদি কোয়ালিটি খারাপ হয়, তাহলে তার জন্য যে এক্সট্রা সিকিউরিটি তার দিতে হয় অ্যাজ পার স্ট্যান্ডার্ড বিড ডকুমেন্ট পিডব্লিউডির এসবিডি ত্রিপুরা 2025 গাইডলাইন্স।
সেটা কি অনেক বিষয় আছে এখানে, এবং এমনও হতে পারে ইফ দ্য রেট, মানে যদি মনে হয় যে না এই রেটে কাজটা একটু করতে পারবে না, একটা সাসপিশিয়াস আছে, তাহলে এটা কিন্তু রিজেকশনও করে গভর্নমেন্ট। এমন না যে দিল আর কয়ে দিল, এরকম ওই তার যদি পাস্ট যদি তার মানে তার পারফরমেন্স যদি বেটার হয় তখন অনেক সময় ডিপার্টমেন্ট থেকে অ্যালাউ করে। আর মনিটরিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ক্লোজার মনিটরিং অফ ওয়ার্ক কোয়ালিটি অ্যাজ পার স্পেসিফিকেশন laid down in Indian Roads Congress and Ministry of Road Transport and Highways MRTH guidelines, and progress of the work is being checked at the level of officials, mainly junior engineer, assistant engineer and executive engineer. Senior officers like superintendent engineer inspect work quality and progress. Generally 2 to 5% of work is checked by SE. এই ধরনের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। আবার লেভি অফ কম্পনসেশন, ইফ দ্য কন্ট্রাক্টর ফেইলস টু ডু দ্য ওয়ার্ক উইদিন দ্য স্টিপুলেটেড পিরিয়ড, লেভি অফ কম্পনসেশন মে বি ইম্পোজড আপ টু 10% অফ দ্য কন্ট্রাক্ট ভ্যালু অ্যান্ড আলটিমেটলি দ্য কন্ট্রাক্ট মে বি টার্মিনেটেড। এই ধরনের প্রভিশন কিন্তু আছে। আমার মধ্যে এইগুলো কিন্তু আমারও একেবারেই আইডিয়া ছিল না। কালকে যখন এটা আমি পড়তে গেলাম প্রায় আমরা শুনি। তো একটা এক্সাম্পল আমি দিচ্ছি। ফর এক্সাম্পল, এস্টিমেটেড কস্ট সাপোজ 100 টাকা, সেখানে কোটেড রেট হচ্ছে 80 টাকা। তো যেহেতু 10% লেস তো আমরা দিতেই, মানে এটা অলরেডি মানে আমাদের রুলসে আছে, সেই জায়গায় এডিশনাল পারফরমেন্স গ্যারান্টি 90% অফ দ্য এস্টিমেটেড কস্ট থেকে কোটেড রেট মাইনাস করা যায়। সেখানে দেখা যায় যে যেহেতু 10% অ্যালাউ, সেখানে তার 10% যে 90% অফ রুপিস 100 যেটা আছে 80 রুপিস হয়। তো সেখানে তার 10 কিন্তু কমে গেল সেখানে। তো এইরকম অনেক জায়গায় এই ধরনের ঘটনা হয়, কিন্তু সেখানে মাইনাসের পার্সেন্টেজ কিন্তু কমই থাকে। সব জায়গায় হয় না, কয়েকটা ঘটনা হয়। কিন্তু আমাদের মনিটরিং করার ব্যবস্থা আছে। যেহেতু প্রশ্নটা করা হয়েছে যে এই যদি হয় তাহলে কাজটার কোয়ালিটি কি করে হবে। এখন স্পেসিফিক যদি কোনো জায়গায় দেখা যায় কোয়ালিটি রিয়েলি খারাপ, তাহলে এটা দপ্তরের গোচরে যদি আনা যায়, আমাদের কাছে গোচরে যদি আনা যায়, নিশ্চয়ই বিষয়টা দেখা যাবে। কিন্তু দেয়ার ইজ রুলস, মানে এই ধরনের ব্যবস্থা কিন্তু আছে। সিপিডাব্লিউডির মধ্যেও সেই ব্যবস্থা আছে। আর এখানে মাননীয় বিধায়ক রঞ্জিত বাবু যেটা বলছেন যে এই বিষয়ে আমি দেখবো, বিষয়টা যেটা আপনি বলেছেন যদি হয় আমি নিশ্চয়ই, এখানে আধিকারিকরা তো আছেনই, নোট ডাউন করেছে, সব আনসার তো তৈরি করতে আমি আপনি হঠাৎ করে বলতে পারবেন। স্যার sir, justification is given by below 10% also, below 40% also, below 30% also, and department also accepted, sir. But due to less manpower, engineer cannot go everywhere and visit all the time. So what they will do, agencies and all, they will try to finish at night. They will try to finish when people are not there, especially in rural areas, sir. And sir, I believe that this is a long-term loss for government and also an unhealthy practice, sir. So if you can cut it down up to -5, then it will be so much better for the states. সাপ্লিমেন্টারি স্যার, এই ব্যাপারে স্যার একটা জিনিস, আমরা যে ল্যান্ড ব্রেথ বা ঠিকনেস সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস দেখা যায় স্যার, যে ভিটামিন গুলো, যেটা ভিটামিন না কি স্যার আমরা পিস করি, এইগুলো কোয়ালিটি ভালো না স্যার, যায় সাপ্লাই যোগ ত্রিপুরাতে, যাতে এইগুলো ভালো কোয়ালিটি সাপ্লাই দেয়। সবকিছু ঠিক থাকার পরে 6 মাস 3 মাসের পরে এটা উঠে যায়, সবকিছু ঠিক আছে, কিন্তু ভিটামিনের কারণে স্যার অনেক কিছু রোড গুলো খারাপ হয় স্যার। থ্যাংক ইউ স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এগুলো তো অনেক সময় আমরা টিভির পর্দার উপর দেখি, অনেক সময় যে কেউ পা দিয়ে উঠিয়ে দিচ্ছি। আমি মানে শুধু টিভির পর্দার মধ্যে দেখেও আমি সাথে সাথে কিন্তু আধিকারিকদের আমি জিজ্ঞেস করি। মুদ্রা কথা হচ্ছে যে মনিটরিংটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, আর ইনফরমেশনটাও ভেরি ইম্পর্টেন্ট। 1, 2 নম্বর হচ্ছে জনপ্রতিনিধিদের, আমি সেদিন রঞ্জিত বাবুকে বলছিলাম যে আপনি যদি ওই সময়ে যখন আপনাদের ওই মানে কোন রকমের লেপে দিচ্ছে, আপনি কি এখানে বন্ধ করান, মানে তাহলে আরো সুবিধা হয়ে যায়। নিশ্চয়ই বিষয়টাতে আমরা কোনো অবস্থায় চাইবো না যে কোয়ালিটি করে মানে কম করে সেখানে করবে। আমি ইমিডিয়েটলি শুধু এখানে না, বিভিন্ন বিষয়ে যখনই গোচরে আসে সাথে সাথে কাজ করার মানে একটা সবসময় প্রচেষ্টা কিন্তু থাকে। কিন্তু বলেছেন এটা খুব ভালো, হাউসে এই ধরনের আলোচনা খুব প্রয়োজন আমার মনে হয়। ইটস এ গুড জেস্টার ইফ আই এম নট রং।
স্যার ধন্যবাদ। এটার জন্য কোনো না, না, পদক্ষেপ না। নেওয়া এক মিনিট অধ্যক্ষ মহোদয়, এটার জন্য কোনো পদক্ষেপ থাকবে কিনা যে পাও দিয়ে তোলার পরে আমরা সবাই দেখছি যে এটা কোয়ালিটি মেনটেন করা হচ্ছে না, কিন্তু তার জন্য তার যে এজেন্সির যে লাইসেন্সটা এটাকে ব্ল্যাক লিস্টে দেওয়া বা কোনো তাদেরকে যে বন্ধ করে রাখা, 2 বছর 3 বছর কাজ করতে না দেওয়া, তাইলে উচিত শিক্ষা দেওয়া, যেটা আচ্ছা, ঠিক আছে, নরমাল ঠিক আছে, বিষয়, তাদের ঠিক আছে। জন্য কোনো পদক্ষেপ থাকবে কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে ঠিক আছে, স্যার প্লিজ, এখানে আমরা দেখি সচরাচর 45% মাইনাস 100 টাকার জায়গাতে 45% 55 টাকা দিয়ে কিভাবে সেই কাজগুলি মানে কোয়ালিটি মেনটেন করবেন, এটা তো প্রশ্নই উঠে না। আর দ্বিতীয়ত এখানে যদি আমাদের এক মিনিট স্যার, এখানে যদি আমাদের কোনো ইন্টারফিয়ার করতে হয় তাহলে কি হয়, এখানে অনেক মিডিয়ারাও আছে, আপনি পয়েন্টে যান। কাইন্ডলি প্লিজ এর জন্য দোষারোপ কারো করে যে লোকাল বিধায়ক, লোকাল যে নেতৃত্বদের কাছে, আমাদের কাছে 1 মিনিট স্যার, আমাদের কাছে দোষারোপ চাপে পড়ে কেন, যে মেনটেন করা হচ্ছে না, নিশ্চয়ই টাকা খাচ্ছে, কোনো কিছু করছে, অথচ তারা মেনটেন না করার অপরাধ কিন্তু আমাদের গায়ে দোষারোপ চাপানো হয়। এর জন্য কোনো প্রতিকার বা রাস্তা আছে কিনা? মান্য অধ্যক্ষ মহোদয়, আজকে থেকে প্রায় 5-6 মাস আগে আমি খোয়াইয়ে গেছিলাম একটা স্কুল ইনোগ্রেশন করতে। সেখানে গিয়ে আমি স্কুলের যে অবস্থা দেখলাম, আমি সাথে সাথে বললাম, এই যে বানিয়েছে ওকে তো ব্ল্যাক লিস্ট করতেই হবে, উপায় নেই। মানে নিশ্চয়ই ব্ল্যাক লিস্টেড হয়, এরকম না ব্ল্যাক লিস্টেড হয় না, কিন্তু হয়েছে কিনা তারও কিন্তু মানে ফলো আপ কিন্তু আপনাদের কাছ থেকে আমি আশা করি। এটা করতেই হবে, কারণ এই ধরনের কন্ট্রাক্টর কি করে আমরা সামনের দিকে আমরা বলবো যে ইয়েস ইউ ক্যান গো হেড। বহুত বহুত ধন্যবাদ।